মিথুন রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনে তৃতীয় রাশি হলো মিথুন রাশি, যার অধিপতি গ্রহ হলো বুধ। মিথুন রাশির ইংরেজি নাম হলো গেমিনি, যার বাংলা অর্থ বোঝায় সৎ ও যথার্থ ব্যক্তি। এই মিথুন রাশির মৃগশিরা নক্ষত্র, মিথুন রাশির আর্দ্রা নক্ষত্র এবং মিথুন রাশির পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকাদের জীবনে বর্তমানে চাকরি বাকরি বা কেরিয়ারের জায়গায় চলছে কিছু স্ট্রাগেল, সম্পর্কের ক্ষেত্রে চলছে কিছু প্রবলেম, কিছু সমস্যা। এই পাশাপাশি অর্থনৈতিক ক্ষেত্রে চলছে ভীষণ ভীষণ গোলযোগ। অন্যদিকে শত্রুরা আপনার ঘর বেঁধে ফেলেছে বন্ধুরা, বিপদ দরজার সামনে হাজির হবে। এরপর সাবধান হয়ে যাও, সব কিছু বদলে যেতে চলেছে মিথুন রাশির জাতক জাতিকাদের জীবনে। আপনাকে বরবাদ করার জন্য আপনার আপনজনেরাই আপনার পিছনে লেগেছে, নানা রকমভাবে তন্ত্রমন্ত্র বা কালো শক্তি ব্যবহার করার চেষ্টা করছে। তাই শরীরের অবস্থাও মাঝে মধ্যেই দুর্বল ভাব দেখা দিচ্ছে। অর্থ ইনকাম করলেও অর্থ সেভিংসের জায়গায় চলছে টানাপোড়েন, চলছে সমস্যা। সংসার জীবনে, পারিবারিক জীবনে বিভিন্ন দিক থেকে স্ট্রাগেল, প্রবলেম একের পর এক ফেস করতে হচ্ছে মিথুন রাশি বা গেমিনি রাশির জাতক জাতিকাদিকে। তাই আজকে মিথুন রাশি বা গেমিনি রাশির বাংলা রাশি ফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো 2026 সালে দাঁড়িয়ে আগস্ট 2026 সময়কালটি মিথুন রাশির জাতক জাতিকাদের জীবনে কেমন যাবে। এই সময়কালের মধ্যে মিথুন রাশির স্বাস্থ্য, সম্পর্ক, কেরিয়ার, চাকরি, কর্ম, ব্যবসা, বিবাহিত জীবনে কি কি শুভ পরিবর্তন আসবে, কোন কোন ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে, কি কি প্রতিকার রয়েছে, সব কিছুই আলোচনা করা হবে আমাদের এই AJVT অ্যাস্ট্রোলজি জ্যোতিষ ইউটিউব চ্যানেলে। চলে আসি মূল আলোচনায়। তবে তার সূচনা কিন্তু এই জুলাই মাস থেকেই মিথুন রাশি সাপেক্ষে শুরু হয়ে গেছে। এরই পাশাপাশি যেই সমস্ত গ্রহগুলি দীর্ঘ সময় ধরে প্রত্যেকটি রাশিতে অবস্থান করে, যেমন দেবগুরু বৃহস্পতি, শনি, রাহু, কেতু এবং সূর্য ও শুক্র, এই সমস্ত গ্রহগুলির গোচর ও ট্রানজিট মিথুন রাশি সাপেক্ষে কী কী প্রভাব ফেলতে চলেছে, সেই সমস্ত কিছু নিয়ে আজকে আমরা কথা বলবো। তাই মিথুন রাশির জাতক জাতিকাদের জীবনে 29 জুলাই, 30 জুলাই এবং 31 জুলাই থেকে আগামী 18 আগস্ট, 19 আগস্ট, 20 আগস্ট 2026, মূলত আগস্ট 2026-এ ঘটতে চলা সব থেকে বড় ভবিষ্যৎবাণীটি হলো রাহুর পক্ষ থেকে। রাহু, যাকে কালের সাথে তুলনা করা হয়, যাকে কেউ পরাজিত করতে পারে না, সেই রাহুর প্রবেশ ঘটছে মিথুন রাশির সাপেক্ষে মিথুন রাশির নবম ঘরে। অন্যদিকে কালজয়ী শনি মহারাজ, যিনি যে কোনো রাশির ক্ষেত্রেই আমাদের শিক্ষা দিয়ে যান, বাস্তবতাকে চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিয়ে যান, তিনি প্রবেশ করছেন মিথুন রাশির দশম ঘরে। আর মিথুন রাশির আসলে খেলাটা শুরু হচ্ছে এই জায়গা থেকেই। 29 জুলাই 2026 বাংলার 12ই শ্রাবণ বুধবার দুপুর 12:15 থেকে রাত 11:58 PM সময়কালের মধ্যে রাহুর ট্রানজিট ঘটছে মিথুন রাশির নবম ভাবে, যার প্রভাবে মিথুন রাশির নবমের এই রাহু হলো আমাদের মোক্ষ, আমাদের মুক্তি, জীবনের কোনো ছোটোখাটো সিদ্ধান্ত নেওয়ার বিষয়গুলিকে বিবেচনা করে। অর্থাৎ যেই সমস্ত মিথুন রাশির মানুষরা এত দিন ধরে সিদ্ধান্তহীনতায় ভুগছেন, যেমন চাকরি, কর্ম, ব্যবসা, সম্পত্তি কিংবা সম্পর্ক ঘটিত নানা কারণে কখন কি সিদ্ধান্ত নিতে হবে সঠিকভাবে নির্বাচন করতে পারছে না এবং বেশিরভাগ ক্ষেত্রেই ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলছেন, ভুল পথে চালিত হয়ে যাচ্ছেন, কিংবা আপনার স্বপ্নগুলিকে, আপনার সিদ্ধান্তগুলিকে বাস্তবে রূপান্তরিত করতে পারছেন না, তাদের ক্ষেত্রে রাহু আপনাদেরকে সেই জায়গাটা সাহায্য করবে এবং সঠিকভাবে এগিয়ে যেতে আপনাকে একের পর এক পথগুলিকে দেখিয়ে দেবে। তাই কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন ওং ভ্রাং ভ্রিং ভ্রংস রাহুবে নমঃ। এরই পাশাপাশি রাহুর এই মিথুন রাশির সাপেক্ষে নবমস্ত ভাব, যার প্রভাবে মিথুন রাশির জাতক জাতিকারা মামলা মোকদ্দমার জায়গাটিতে এরপর জয়লাভ করতে পারবেন। তবে 29 জুলাই 2026 বুধবার দুপুর 1:35 থেকে রাত 11:55 পর্যন্ত সময়কালের মধ্যে মাতা লক্ষ্মী ও ধনরাজ কুবেরও মিথুন রাশির নবমে রাহুর সঙ্গে হচ্ছেন তুঙ্গি। সৃষ্টি হচ্ছে ত্রিশুভ সংযোগ, যার প্রভাবে দীর্ঘদিন ধরে যারা মামলা মোকদ্দমার জালে জড়িয়ে গিয়েছিলেন, বিভিন্ন ক্ষেত্রে চাকরি, কর্ম, ব্যবসা, সম্পত্তি কিংবা সম্পর্ক গঠিত নানা রকম কারণে, তাদের ক্ষেত্রে সেই জায়গা থেকে রাহু এবং মাতা লক্ষ্মীর আশীর্বাদ আপনাকে সেই জায়গা থেকে টেনে বের করে নিয়ে আসবে, আপনার জয়লাভ ঘটাবে। বিশেষত 29 জুলাই, 30 জুলাই, 31 জুলাই থেকে আগামী 20 আগস্ট, 21 আগস্ট, 22 আগস্ট 2026 সময়কালের মধ্যে যদি কোনো মামলা, রায় বা হিয়ারিংয়ের ডেট থাকে, আপনার পক্ষে শুভ, আপনার পক্ষে অনুকূলভাবে আসতে চলেছে। তাই কমেন্ট বক্সে লিখবেন জয় মাতা রানী লক্ষ্মী দেবীর জয়। মিথুন রাশি হিসাবে পরবর্তী পরিবর্তনটি হলো সম্পত্তি সংক্রান্ত বিষয়ে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসছে। মিথুন রাশি আগামী 72 ঘন্টার মধ্যে আপনার জন্য অপেক্ষা করছে 5টি চরম সত্য, বদলে যাবে আপনার ভাগ্য। 29 জুলাই থেকে 10ই আগস্ট সময়কালের মধ্যে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কেউ বিশেষ একজন আপনার কাছে আসবে, এই ঐশ্বরিক শক্তি সর্বদা আপনারই সাথ দেবে। সৌভাগ্যবান ব্যক্তি এরপর পাবেন এই শক্তিকে উপলব্ধি করতে। সম্পত্তি সংক্রান্ত বিষয়ে শুভ পরিবর্তন আসছে। যেই সমস্ত মিথুন রাশির মানুষরা দীর্ঘদিন ধরে সম্পত্তি ক্রয় বিক্রয় সংক্রান্ত বিষয়ে নানা রকম সমস্যা, নানা রকম প্রবলেমে পড়ে যাচ্ছিলেন, বিভিন্ন ক্ষেত্রে সেই গাড্ডা থেকে বেরিয়ে আসতে পারছিলেন না, কিংবা অনেকে সম্পত্তি কিনেছেন, কিনেও নিজের দখলদারিতে আনতে পারছেন না, নিজের নামে রেকর্ড বা রেজিস্ট্রি করতে পারছেন না, তাদের ক্ষেত্রে সেই জায়গার সমস্যা কিন্তু আমরা একে একে মিটে যেতে দেখতে পাবো।
মিথুন রাশি বা জেমিনি রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সম্পত্তির জায়গায় শুভ ফলাফল প্রাপ্তির যোগ লক্ষ্য করা যাচ্ছে। মিথুন রাশি হিসেবে এরপরে বিদেশ যাত্রার পথে শুভ পরিবর্তন আসতে চলেছে। স্বয়ং ব্রহ্মা 1 আগস্ট থেকে 31 আগস্ট 2026 সময়কালের মধ্যে লিখে দিয়েছেন মিথুন রাশির ভবিষ্যৎবাণী। এবার 5টি ভয়ঙ্কর শুভ ঘটনা ঘটতে চলেছে। ঢোল ও নাকারা 2 বাজাতে হবে, এরপর কাছের মানুষকে বিদায় জানাতে হবে, ঘর বাড়ি ছেড়ে চলে যেতে হবে বন্ধুরা, কেননা বিদেশ যাত্রার শুভ সূচনা কিন্তু মিথুন রাশি হিসাবে অলরেডি হয়ে গেছে। যারা দীর্ঘদিন ধরে চাকরি, কর্ম, ব্যবসা, পড়াশোনা সংক্রান্ত বিষয়ে বিদেশে বা প্রবাসে যাত্রা করতে চাইছিলেন, বিদেশে বা প্রবাসে গিয়ে অর্থ ইনকাম কিংবা মুনাফা লাভের মারফত নিজের আর্থিক সচ্ছলতা বৃদ্ধি, পরিবারের আয় উন্নতির সুযোগের অপেক্ষায় ছিলেন, তাদের ক্ষেত্রে সেই সমস্ত স্বপ্নগুলি আমরা একে একে পূরণ হতে দেখতে পাবো মিথুন রাশি বা জেমিনি রাশির সাপেক্ষে। তাই কমেন্ট বক্সে লিখবেন ওং নম রাহুবে নম, জয় মাতা রানী লক্ষ্মী দেবীর জয়। মিথুন রাশির সাপেক্ষে রাহুর পক্ষ থেকে সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ ভবিষ্যৎবাণীটি হলো সম্পর্কের জায়গায় তিক্ততা থেকে এরপরে বেরিয়ে আসতে পারবেন। বন্ধুরা, এতদিন ধরে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিভিন্ন জায়গায় সম্পর্কের জায়গায় আঘাত, ব্যথা, বেদনা, যন্ত্রণা, অবহেলা, কষ্ট, লাঞ্ছনা অনেক কিছু সহ্য করেছেন। সম্পর্কের জায়গায় মানিয়ে নেওয়ার চেষ্টা করলেও আপনাদের বিপরীত পক্ষের ভালোবাসার মানুষগুলির কাছ থেকে পেয়ে গেছেন অবহেলা, লাঞ্ছনা, বিভিন্ন ক্ষেত্রে অপমানিত হয়েছেন সম্পর্কের জায়গায়। এই মুহূর্তে চাইছেন এবার সেই তিক্ততা থেকে বেরিয়ে আসতে, সম্পর্কের সেই জায়গা থেকে বেরিয়ে এসে মিউচুয়াল ডিভোর্স চাইছেন কিংবা সেপারেশনে যেতে চাইছেন। তবে নানা রকম সমস্যা, প্রতিবন্ধকতা দেখা দিচ্ছিল। তবে রাহুর এই ভাব নবম ঘরে অবস্থান করে মিথুন রাশির জাতক জাতিকাদিকে সেই সম্পর্কের তিক্ততা থেকে, সম্পর্কের সেই তিক্ততার বাঁধন থেকে আপনাকে টেনে বের করে নিয়ে আসবে এবং আপনার জয়লাভ ঘটাবে। তাই কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় মাতা রানী লক্ষ্মী দেবীর জয়, এবং আপনাকে নতুন পথের দিশা দেখাবে। এরপর আসে শনির ট্রানজিট 29 জুলাই 2026 বুধবার বিকেল 3টে থেকে রাত 10:58 PM সময়কালের মধ্যে মিথুন রাশি বা মিথুন লগ্নের সাপেক্ষে শনিদেবের প্রবেশ ঘটছে আপনার রাশির সাপেক্ষে দশমভাবে। আমরা জানি দশমের শনি মানেই সমস্ত কিছুর ক্ষেত্রে ব্যর্থতার মাঝেও আশার সঞ্চার জায়গায় মনে সাফল্য এনে দেয় জীবনে, যার প্রভাবে যারা দীর্ঘদিন ধরে চাকরি কর্মের জায়গায় অপেক্ষার পর অপেক্ষা করে ভেবে নিয়েছেন হয়তো আর চাকরি বা কর্মপ্রাপ্তি সম্ভব নয়, তাদের ক্ষেত্রে 1 আগস্ট থেকে 31 আগস্ট সময়কালের মধ্যে চাকরি ও কর্মপ্রাপ্তির জায়গায় শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসছে। বলা বাহুল্য যে দেবগুরু বৃহস্পতি কিন্তু 1 আগস্ট থেকে 5ই সেপ্টেম্বর সময়কালের মধ্যে আপনার রাশি সাপেক্ষে তুঙ্গস্থ অবস্থায় পৌঁছাবেন এবং মাথার উপর গগনে, মধ্য গগনে বিরাজ করবেন। ফলে বেকার বেরোজগার ব্যক্তিত্বদের চাকরি প্রাপ্তি হবে। যারা পেনশনের টাকা, ডিএর টাকা, পেমেন্টের টাকা কিংবা বেতন বৃদ্ধির টাকা প্রাপ্তির অপেক্ষায় ছিলেন, তাদের ক্ষেত্রে সমস্ত অপেক্ষার একে একে অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে। শুধু তাই নয়, দীর্ঘদিন অসুস্থ, রোগাচ্ছন্ন, দুর্বল থাকার পর, ক্রিটিক্যাল রোগে আক্রান্ত থাকার পর ভেবেছেন হয়তো আর স্বাস্থ্যের জায়গায় রিকভারি, উন্নতি সম্ভব নয়, তাদের ক্ষেত্রে আমরা একে একে স্বাস্থ্যগত দিক থেকে উন্নতির যোগ লক্ষ্য করা যাচ্ছে। তবে এরপর মিথুন রাশি হিসাবে সৃষ্টি হতে যাচ্ছে পঞ্চগ্রহ সমন্বয়। মিথুন রাশির জাতক জাতিকারা 29 জুলাই, 30 জুলাই, 31 জুলাই থেকে 10 আগস্ট সময়কালের মধ্যে আপনার 7 জন্মের সঙ্গী মিলবে। আপনার জীবনে আসছে বিশেষ কোনো মানুষ, কেউ একজন প্রতিটি মুহূর্তেই আপনারই অপেক্ষায় রয়েছে বন্ধুরা, কিছুতেই আপনাকে ভুলতে পারছে না। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যা হতে চলেছে তা শুনে পুরো শরীরে আপনার ধাক্কা লাগতে চলেছে। পুরো ঘরে তালা লাগিয়ে ভিডিওটি দেখুন বন্ধুরা। 29 জুলাই, 30 জুলাই, 31 জুলাই থেকে 6 আগস্ট 2026 মিথুন রাশির ভাগ্যের চাকা ঘুরতে চলেছে। এমনভাবে সাফল্য আসবে যে প্রতিটি পদক্ষেপে আপনি পাবেন সাফল্য ও সমৃদ্ধির ছোঁয়া। এতদিন যে বাধা বিপত্তিগুলি আপনাদেরকে আটকে রেখেছিল সেগুলি এরপর একে একে সরে যাবে, আর আপনার জীবন এগোবে আলোর গতিতে। আর্থিক দিক থেকে সময়কালটি যাবে এরপর অসাধারণ। অন্যদিকে 29 জুলাই 2026 বুধবার বিকেল 5টা থেকে 30 জুলাই 2026 বৃহস্পতিবার দুপুর 2:45 সময়কালের মধ্যে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে চেষ্টার ফল আর বিফলে যাবে না। ধীর পদক্ষেপই আসবে বড় প্রাপ্তি। পরিবারের শান্তি কাটছে আপনার কাছের মানুষ, তাই একটু সতর্ক থাকতে হবে। রাজ্যকারী শুক্রের গোচরে পারিবারিক শান্তি ফিরবে, সম্পত্তি কেনা বেচায় সুযোগ বাড়বে, আটকে থাকা অর্থ ফিরছে। অন্যদিকে চতুর্থে মঙ্গলের অবস্থান, নতুন জমি বাড়ি লাভ হবে, পড়াশোনায় একাধিক সাফল্য ও মানসিক শান্তি ফিরছে। ষষ্ঠ ঘরে দিগ্বিজয় শুক্র ও চন্দ্রের ভাব আসছে, প্রতিযোগিতায় সাফল্য হবে, ঋণ মুক্তি, সন্তান ভাগ্য ভালো হতে চলেছে। যা ঘটতে চলেছে আগামী 2 দিনের মধ্যে 4টি ভবিষ্যৎবাণী সত্য হয়ে যাবে, আর কেউ এটা আটকাতে পারবে না। ঘরে ঘরে মিষ্টি বিলি শুরু করুন বন্ধুরা, সুখবরের সুনামি আসতে চলেছে, সব কিছু বদলে যাবে। আপনার জীবনে বড় সুখের ইঙ্গিত আসতে চলেছে। হঠাৎ করে চাকরি বা ব্যবসায় এমন সুযোগ আসবে যা আপনার অর্থ ইনকামের নতুন নতুন রাস্তা খুলে দেবে। যারা চাকরিজীবী তাদের ক্ষেত্রে পদোন্নতি বা বেতন বৃদ্ধির সম্ভাবনা অত্যন্ত প্রবল হবে। ব্যবসায়ীরা পাবেন বড় চুক্তি, আর নতুন উদ্যোগ নেওয়ার ক্ষেত্রে থাকছে শুভ সময়। 30 জুলাই থেকে 15 আগস্ট পুরাতন ঋণ থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা প্রবল মাত্রায় বাড়বে। প্রেম ও সম্পর্কের ক্ষেত্রেও মিথুন রাশির জন্য আসছে দারুণ সফল।
সফলতা ও অসাধারণ পরিবর্তন। একদিকে নতুন সম্পর্কের সূচনা হবে, অন্যদিকে দাম্পত্য জীবনে মিলবে স্থায়ী শান্তি ও ভালোবাসা। পরিবারেও আসবে সুখবর, কোনো শুভ আনন্দঘন অনুষ্ঠান পরিবারের নতুন অতিথির আগমনকে বাড়িয়ে তুলবে। শত্রু থেকে মুক্তি পাবেন, শত্রুদের অবস্থার পর কুকুরের মতো হবে। 1 আগস্ট থেকে 17 আগস্ট বহুদিন পরে এত ভালো সময় আসছে। চাকরি ও অর্থে বড় প্রাপ্তিযোগ, আপনার অবচেতনের বড় সত্য প্রকাশ পাবে আগামী 72 ঘন্টার মধ্যে। ধন্যবাদ। তবে সতর্ক থাকতে হবে কাউকে বিশ্বাস করার দিক থেকে, কোনো জায়গায় টাকা পয়সা অ্যাডভান্স